মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডের এই বাড়িতে গত রাত ১১টায় অভিযান শুরু করে র্যাব। বাড়িটি স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেনের, যিনি গোল্ডেন মনির নামেও পরিচিত। সারা রাতের অভিযানে পাওয়া যায় ৬০০ ভরি স্বর্ণ, অস্ত্র, মদ, বিভিন্ন দেশের মুদ্রা, নগদ অর্থ। পাওয়া যায় রাজুকের জমি দখলের বিভিন্ন নকল সিল। অভিযান শেষে র্যাব জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ২০০টি প্লট আছে গোল্ডেন মনিরের। বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার ২০০র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। রাজুকের কাগজপত্র জালিয়াতি করে এবং স্বর্ণ চোরাকারবারি করে তার যে সম্পদের পরিমাণ সেটি প্রায় ১,০৫০ কোটি টাকার ঊর্ধ্বে। ৯০-এর দশকে রাজধানীর গাউছিয়া মার্কেটে প্রথমে কাপড়ের দোকানের কর্মচারী ও পরে বিমানবন্দরে লাগেজ ব্যবসা শুরু করেন মনির। এক পর্যায়ে স্বর্ণ চোরাচালানেও জড়িয়ে যান তিনি। তার স্বর্ণ চোরাকারবারির রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর এবং ভারত, অর্থাৎ এই সকল দেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন, যার ফলশ্রুতিতে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। তবে ছেলের দাবি, তার বাবার কোনো অবৈধ সম্পদ নেই। কাল তার দুবাই যাবার কথা ছিল। কোর্টের ওয়েতেই যাব অ্যান্ড ইউ সি দ্যাট এখানে পুরোটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আম্মুর স্বর্ণ লকার থেকে বাই করছে, দ্যাটস অল। আর কিছু তো গোল্ড, তো এটা সবার বাসাইতে থাকে আই এম শিওর। তো এইটার জন্য তো আই ডোন্ট থিঙ্ক এত হ্যাসেল করা দরকার ছিল। গোল্ডেন মনিরের বাসায় দামি দুটি ল্যান্ড ক্রুজার সহ বিলাসবহুল ৫টি গাড়িরও সন্ধান পায় র্যাব, যেসবের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি মনির। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।